হ্যালো এভরিওয়ান, আই এম সায়ক কুমার ধর। এখন আমি ক্লাস 10 এর বৃত্তের কোণ সম্পর্কিত উপপাদ্য অর্থাৎ থিওরেমস অফ অ্যাঙ্গেলস রিলেটেড টু সার্কেল এই চ্যাপ্টারের 7.1 এক্সারসাইজের 2 আর 4 নম্বর দাগের অঙ্ক করে দেখাবো। খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজভাবেই হবে। যেমন 2 এর অঙ্কটা কি বলা আছে, এই সার্কেল এই অ্যাঙ্গেলটা বলে দাও আমার। ওকে, তাহলে আমাকে জানতে চাইছে এবিসি কত হবে, মানে আমার এই অ্যাঙ্গেলটা ভ্যালু আমার জানতে চাওয়া হচ্ছে। এইবারে একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি জানি যে কোন একটা স্পর্শক কোন একটা বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কোণ তৈরি করে সেই কোণটা বৃত্তের অন্য যে কোনো বিন্দুতে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই তো? ওকে, তার মানে যদি দেখা যাক এই ক্ষেত্রে, তাহলে আমার এ ও সি দেওয়া আছে, ঠিক আছে? এই চাপটার যদি আমি নাম দিই, সাপোজ এটা নাম দিলাম এপিসি, এটার আমার এও সি দেওয়া আছে, তাহলে আমি এইটা বের করে ফেলতে পারবো না, এই অ্যাঙ্গেলটা? হ্যাঁ, এই প্রবৃদ্ধ কোণটা বের করে ফেলতে পারবো না? এই প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও সি সেটা কত হবে? পুরোটা 360 ডিগ্রি হয় আর এতটুকু 110 ডিগ্রি, তাহলে হবে 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি। ফাইন, সো এটা কত হবে? এটা হবে 250 ডিগ্রি। তার মানে এই কোণটা আমার এটা হচ্ছে গিয়ে 250 ডিগ্রি। তাহলে এই কোণটা যেটা মান হবে সেটা এই কোণের ডাবল হবে। তার মানে আমি জানি যে প্রবৃদ্ধ, এখানে লিখলাম প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি সেটা হচ্ছে 2 গুণ এই অ্যাঙ্গেলটা অন্য যে কোনো বিন্দুতে, তাহলে বি বিন্দুতে যে কোণ তৈরি করেছে তারও ডাবল হবে এটা, তাহলে অ্যাঙ্গেল এ বি সি তার ডাবল হবে। তাহলে এটা আমি জেনে গেলাম 250, ইট ইজ মাই 250 ডিগ্রি। ওকে, মানে এই ক্ষেত্রে তাহলে এটা হবে 2 ইন্টু অ্যাঙ্গেল এবিসি, তাহলে অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু 250 ডিগ্রি বাই 2, তার মানে 125 ডিগ্রি, 125 ডিগ্রি। তার মানে আমার অ্যাঙ্গেল এবিসি এর ভ্যালু জানতে চাওয়া হয়েছিল, সেটা হচ্ছে 125 ডিগ্রি। অ্যান্সার চলে এলো। ব্যাস, এবারে 4 নম্বরটায় চলে যাই। আচ্ছা, ইংলিশে বলতে হলে ইংলিশে স্টেটমেন্টটা বলে দিচ্ছি একবার জাস্ট, যে আমরা জানি যে অ্যাঙ্গেল ফর্মড বাই অ্যান আর্ক at center is double or twice of the angle made at any point of the circle by that arc. Okay, এই সেইটা দিয়ে এই অঙ্কটা হলো। ফাইন, এবারে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, 4 নম্বর, এটা মুছে দিলাম। 4 নম্বরটাও খুবই সহজ অঙ্ক। সেটা বলা আছে যে আচ্ছা, আমি যদি এইটা ডি, তো এবার এটাকে ধর আমি এইটা ডি বলা আছে, তো আমি এটাকে একটু এক্সটেন্ড করলাম। ওকে, এটাকে এরকম ভাবে এক্সটেন্ড করলাম, সাপোজ ধরলাম এটা ই পয়েন্ট এখানে কাট করলাম, ঠিক আছে? তাহলে আমার এই এ ই, এই যে বৃত্তচাপটা, এই যে আর্কটা সেন্টারে কি অ্যাঙ্গেল তৈরি করছে? অ্যাঙ্গেল এ ও ই, যে অ্যাঙ্গেল মেড ফর্মড অ্যাট সেন্টার মানে কেন্দ্রস্থ কোণ, সেটা হচ্ছে 40 ডিগ্রি এই এই চাপের আন্ডারে। আর এই এই চাপের আন্ডারেই অন্য পয়েন্ট অর্থাৎ সি তে, তাহলে অ্যাঙ্গেলটা তৈরি করছে কত না এসিই। তাহলে আমার ওই একই রকম ভাবে উপপাদ্য থিওরেম অনুযায়ী এই অ্যাঙ্গেলটা মানে সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করছে কেন্দ্রস্থ কোণ, সেটা এটা ডাবল হবে। তার মানে এই যে বস্তুটি এলো অ্যাঙ্গেল এওসি, সেটা নিশ্চয়ই 2 ইন্টু অ্যাঙ্গেল এ সিই হবে। এ সিই আর এসিও যাই বলতে পারি, ই বলছি এখন, ঠিক আছে? তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে আমি পাচ্ছি এটা যদি 2 ইন্টু এটা হয়, তাহলে অ্যাঙ্গেল এ সিই এটা তাহলে 40 ডিগ্রি বাই 2 মানে 20 ডিগ্রি হলো। তার মানে আমার এই অ্যাঙ্গেল এসিই মানে এই এসিই মানে এই কোণটার আমার ভ্যালু দাঁড়ালো তাহলে 20 ডিগ্রি, কারেক্ট? তাহলে এটা 20 ডিগ্রি আর এটা 35 ডিগ্রি। আমার অ্যাঙ্গেল বিসিওটা কি বলতে দিচ্ছে? বিসিও, অ্যাঙ্গেল বিসিও মানে হচ্ছে অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এ সিই, এই দুটো অ্যাঙ্গেলের সাম যোগফল। এবার এসিবি কত আছে? 35 ডিগ্রি প্লাস এসিই কত বেরোলো? 20 ডিগ্রি। তার মানে এটা আমার 55 ডিগ্রি। তার মানে এটা আমাকে যে জিজ্ঞেস করা হয়েছিল বিসিওর ভ্যালু আমার চলে এলো 55 ডিগ্রি, একটা বেরিয়ে গেল। আচ্ছা, আরেকটা বের করতে হবে, আমাকে বার করতে হবে যে অ্যাঙ্গেল বি ও ডি, এইটা বার করতে হবে। বি ও ডি খুব সহজ। এবারে আমি তাকাই এই চাপটার দিকে, এটাকে একটু নাম দিয়ে দিই এই চাপটা এবি। তাহলে এর আন্ডারে, এই চাপের আন্ডারে এ ও বি, এই যে কোণটা, এটা একটা কেন্দ্রস্থ কোণ বা অ্যাঙ্গেল মেড অ্যাট সেন্টার। ওকে, আর এই চাপের আন্ডারেই এটা এ সি বি একটা অন্য বিন্দুতে মানে সি পয়েন্টে একটা অঙ্কিত কোণ। ওকে, এই এর আন্ডারেই যেটা পেলে 35 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি না বাই থিওরেম অ্যাঙ্গেল এ ও বি সেটা
2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি, এটা বলতে পারি তো? তাহলে সেটা করলে কি হবে? অ্যাঙ্গেল এ ও বি ভ্যালু টু এসি বি তো আমার বলা আছে 35 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 35 ডিগ্রি মানে 70 ডিগ্রি। তার মানে আমার অ্যাঙ্গেল এ ও বি এটা এলো, এই অ্যাঙ্গেলটা এলো আমার 70 ডিগ্রি। এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে আমাকে জানতে চাওয়া আছে বিওডি। বিওডি এবারে তাকিয়ে দেখলে এই বিওডি কোনটা? নিশ্চয়ই অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল এ ও ডি, এই দুটোর যোগফল। আর এ ও বি কত বেরোলো? 70 ডিগ্রি, 70 ডিগ্রি। আর এ ও ডি কত বলা আছে? 40 ডিগ্রি। তাহলে এই দুটোর সাম মানে 110 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল বিওডি ভ্যালু আমার বেরোলো 110 ডিগ্রি। ডান, সব হয়ে গেল। সো এরকম আরো অঙ্ক দেখার জন্য অবভিয়াসলি স্টে টিউনড এন্ড লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট।